অরিন তো কখনো মায়াকে হিংসা করার যোগ্যও ভাবে না। হ্যাঁ, এটা সত্যি যে মায়া অরিনের থেকে যথেষ্ট সুন্দরী আর মায়াবী, কিন্তু সে যথেষ্ট স্মার্ট আর শিক্ষিত। মায়াকে হিংসা করার মতো কিছুই তার কাছে নেই। রুমে এসে সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ায় ফারহান। মাথার মধ্যে শুধু মায়ার বলা কথাগুলো ঘুরছে তার। একটার পর একটা সিগারেট শেষ করে রুমে আসে সে। অরিনকে দেখতে না পেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমে। প্লেট ধুয়ে সবকিছু গুছিয়ে রাখছিল অরিন। হুট করে পেছন থেকে কোলে তুলে নেয় অরিনকে ফারহান। তারপর এগিয়ে যায় মায়ার রুমের দিকে। দরজার সামনে এসে অরিনকে নামিয়ে দরজায় নক করে সে। মায়া এসে দরজা খুলে দিলে মায়ার সামনে অরিনকে কোলে তুলে নেয় ফারহান। রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় ফারহান। আজ তোর সামনে বাসর করব, আর তুই তা চেয়ে চেয়ে দেখবি। এতদিন ভালো ব্যবহার করে এসেছি তো তোর ভাল লাগে না। আজ থেকে আমার আসল রূপ দেখবি। মায়ার সামনেই অরিনের চুলের ঘ্রাণ নেয় ফারহান। দুই হাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরে অরিনের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয় ফারহান। ফারহান তার প্রেমিকার সাথে মেতে ওঠে এক অন্তরঙ্গ। তাই দীর্ঘ 1 ঘন্টা আমাকে মানসিক টর্চার করে অরিনকে পাজা কোলে করে নিয়ে বেরিয়ে যায় ফারহান। ক্লান্ত আর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে মেঝেতেই বসে পড়ি আমি। এতক্ষণ কি হয়ে গেল? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বারবার শুধু ফারহান আর অরিনের অন্তরঙ্গ মুহূর্ত চোখের সামনে ভাসছে, আর চোখ থেকে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে জল। দেহের রক্তক্ষরণ বন্ধ করা গেলেও হৃদয়ের হওয়া রক্তক্ষরণ বন্ধ করব কিভাবে? কখন যে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাই খেয়াল ছিল না। যখন জ্ঞান ফিরে বারান্দা দিয়ে হু হু করে বাতাস আসছে রুমের মধ্যে। জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে মায়ের। কিন্তু দেহের এই আঘাতের থেকে হৃদয়ের আঘাত অনেক বেশি কষ্টদায়ক। আজ আর চোখে ঘুম আসবে না। তাই আস্তে আস্তে বারান্দায় থাকা রকিং চেয়ারে গিয়ে বসে পড়ল মায়া। এই চেয়ারটা আমার ভীষণ প্রিয়। মন খারাপের সময়গুলোতে কাউকে কাছে না পেলেও চেয়ারটা আমার একমাত্র সঙ্গী। চেয়ারে বসে ভাবতে থাকি পুরনো দিনগুলো। বিগত 4 বছর ফারহান শুধু নিজের চাহিদা। বিয়ের পর আমার সতীন অরিন যখন বলে শুধু তখন আমার রুমে আসে ফারহান। শারীরিক সম্পর্ক করেই আবার চলে যান, আর সারা রাত অরিনের সাথেই থাকেন। ফারহানকে ছাড়া অরিনের ঘুম হয় না। যতক্ষণ না সে যায় ততক্ষণ অরিন ছটফট করে। ফারহান গেলে তবেই সে ঘুমায়। আজকে মনে হচ্ছে এতগুলো দিন আমি স্বামী নামক এক জানোয়ারের থেকে ধার হয়ে এসেছি। আমি আর অপেক্ষা করব না কারোর হৃদয়ের এক টুকরো ভালোবাসার জন্য। আমি নিজেকে খুঁজে নেব, নিজের জন্য বাঁচব। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর নয়, এই সংসারে আমি এই সংসার ছেড়ে চলে যাব। ফারহান একদিন বুঝবে একটা অদৃশ্য মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে দৃশ্যমান ভালোবাসা। আমি নিজেই আমার ভাগ্য গড়ব। একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি পূর্ণ হতে চাই। রাত প্রায় 3টা বাজে। শরীর ঘামছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে। কিন্তু জ্বরের চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছে মায়ের হৃদয়। ফারহানের